এই সুযুক্ত বিশ্বাস এবং মুখার্জি বিশ্বাস এনারা দীর্ঘদিন ধরে পজিটিভ ভাবনা নিয়ে সমাজ সেবামূলক কাজ করছেন। আমি যখন এখানে ছিলাম এক সময় মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রমের রিসার্চ, তখন থেকেই ওনাদের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতা। আর আমি যখন যে সেন্টারে থেকেছি ওনারা দুজন কিন্তু সেখানে গেছেন। যখন আমি পুরুলিয়ায়, তখন ওরা পুরুলিয়ায় গেছেন একাধিকবার, সেখানে অনেক অনুষ্ঠান করেছেন, ওয়ার্কশপ করেছেন। এবং যখন জয়রামবাড়িতে গেছি সেখানেও ওনারা গেছেন, প্রোগ্রাম হয়েছে। আমি আবার সবাইকে জয়রামবাড়ি যাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানালাম। আশা করি কোনো অসুবিধা হবে না। ঠাকুরের জায়গা, মায়ের জায়গা আপনারা দেখবেন। প্রাথমিক বক্তৃতা যতটুকু শুনলাম, টপিকগুলো খুব ভালো। টপিক দেওয়াটাও একটা কঠিন কাজ, যে কি টপিক দেবো। হ্যাঁ, হাতের রেখা দেখে আর দেখেই বুঝেছি। তাই প্রাথমিক বক্তৃতার টপিক একটা দুটো মাথা থেকে বার করা যায় অনেক ঘন ছুটিয়ে, কিন্তু এরকম মোটা বলেন কত না ওখানে টপিক আছে। এবং সব যে টপিক একটার সঙ্গে একটা মিললে বৈচিত্র্য আছে। আর প্রত্যেকটা টপিকের ভেতর দিয়ে একটা মেসেজ যাচ্ছে, একটা বার্তা যাচ্ছে, পজিটিভ বার্তা। এটা আমার খুব ভালো লাগলো। যাদের সম্বর্ধনা দেওয়া উচিত তাদের সম্বর্ধনা দেওয়া, স্বীকৃতি দেওয়া, এটা আমাদের একটা গুণ। আমরা দেখছি যে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা, এই সমস্ত এরা বলছিল কোন কবেকারের কথা, কবে কি বলেছি, কবে কি করেছি, পুরুলিয়া সব মনে আছে। আমি তো ঘুরে ঘুরে দিয়েছি, হ্যাঁ, ও কিন্তু সব ঘুরে ঘুরে মনে আছে। এটা শুধু মেমোরির জন্য নয়, আসলে এই যে বললাম কৃতজ্ঞতা বোধ থেকে এই সমস্তরা করে থাকে, সকলে এটা স্বীকার করে। আমি এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি প্রার্থনা করি। আপনারা যারা এর সঙ্গে যুক্ত হয়েছেন, সামিল হয়েছেন, তাদের মধ্যে নিশ্চয়ই ঈশ্বরের একটা কৃপা আছে। সমমনস্কতা না হলে আপনারা আসেন না, বা আপনারা এতক্ষণ ধরে বসছেন না। ইমাম সাহেব এসেছেন, আমার খুব ভালো লাগলো। উনি এখন যে মসজিদে আছেন তার পাশ দিয়ে আমি কতবার গেছি। আমি নিজেও মসজিদে ঢুকেছি, হ্যাঁ, আমার খুব ইচ্ছা করতো মসজিদে যাবো, বসবো। রামকৃষ্ণদেবের মতো, রামকৃষ্ণদেব নামাজ পড়তেন। উনি যখন ইসলাম ধর্মের সদরা করেছিলেন 5 বার উনি নামাজ পড়তেন, একেবারে নিষ্ঠাবান মুসলমানদের মতো। স্বামী বিবেকানন্দ কুমারী পুজো করেছিলেন কাশ্মীরে, একজন দরিদ্র মুসলমান মাঝির মেয়ে। হ্যাঁ, কোন রকম ভেদাভেদ ঈশ্বরের বা আল্লাহ যাই বলি তার বিধান নয়। স্রষ্টা যে সৃষ্টি করেছেন, সূর্যকে কি বলে দিয়েছেন যে তুই এদিকে আলো দিবি, তার দিবি, আর ওদিকে দিবি না? বলে। নদীকে কি বলে দিয়েছেন যে তুই ওদিকে জল দিবি, ওদিকে দিবি না? বৃষ্টিকে কি বলে দিয়েছেন যে তুই ওই জায়গায় ঝরবি, ওই জায়গায় ঝরবি না? সকলের জন্য তিনি একেবারে সবটা দিয়েছেন, সকলের জন্য। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন ভেদ দর্শনই পাপ। পাপ মানে কি? এই ভেদাভেদ করা, ভেদ দর্শন। এটা একটা রোগ, একটা মেন্টাল ডিজিজ, অভেদ দর্শনের পূর্ণ। আমি এই যে এখন আমার সঙ্গে যারা আমাদের মিশনে আমার পরিচিত যারা রোজা রাখেন, আমি তাদের প্রতি বছর বলতে এখানে বলছি কথা শুনে আছেন, প্রতি বছর আমি তাদেরকে ফল মিষ্টি এসব দান করি, প্রতি বছর। কেন? যাতে ওরা রোজাটা রাখে। অনেকে রোজা রাখতে চায় না, আমি এটাকে সাপোর্ট করি, যাতে রোজা রাখে, উৎসাহ দেওয়ার জন্য আমি করব। আমি বিবেকানন্দের উৎসবে প্রতি বছর একজন দুজন ইসলাম ধর্মাবলম্বী বক্তা রাখি। হ্যাঁ, অনেকে বলে আপনি কেন ওনাদেরকে নিয়ে মঞ্চে করছেন, ওসব কথাই আমি কান দিই না। আমি মাদ্রাসা যাই, ওনারাও ডাকেন, সম্প্রীতি উৎসব হয়। এই যাবো কিছুদিন পরে মন্দারমণিতে, আমি তো যে ভিতরে যে সেই জায়গাটায় কোনো তফাৎ দেখি না। রামকৃষ্ণদেব বলতেন সব শেয়ালের এক রাত, অর্থাৎ সব শেয়ালে একই ভাষায় কথা বলে। যারা বড় মাপের মানুষ, যারা মহাপুরুষ, তাদের ভাষাটা আলাদা কিন্তু বক্তব্যটা একই।
বক্তব্যটা একই, সেখানে কোনো পার্থক্য নেই। এইবারে আমরা সাধনাটা করবো কিভাবে, সেটা যে যার মতো করে। সাধনাটা আমরা যে যার মতো করে করব, কিন্তু সেই সাধনা যদি আন্তরিক হয় তাহলে লক্ষ্যে পৌঁছাবই। আর সেই লক্ষ্যটা একই। রামকৃষ্ণদেব বলতেন ছাদে পৌঁছানো নিয়ে কথা। কেউ সিঁড়ি দিয়ে যেতে পারে, কেউ মই বেয়ে যেতে পারে, কেউ দড়ি ধরে যেতে পারে, কিন্তু টার্গেট ছাদ, ওয়েটা আলাদা হতে পারে। সেই জন্য তিনি সাধনা করে তার উপলব্ধি থেকে এই উদাহরণটা দিয়েছিলেন যে যত মত তত পথ। ওগুলো সব এক একটা মত, মানে একটা পথ, একটা সেটা যদি সে আন্তরিকভাবে সাধনা করে তাহলে লাস্টে পথের শেষে পৌঁছে সেখানে গিয়ে দেখবে যে সবই একাকার। সমুদ্রে গিয়ে বোঝা যাবে না কোনটা গঙ্গা, কোনটা যমুনা, কোনটা সরস্বতী, আর কিন্তু বোঝা যাবে না। সেখানে সব মিশে গিয়ে একাকার। হ্যাঁ, সেখানে সব মিশে গিয়ে একাকার, সেখানে কোনো ডিফারেন্স নেই। আকাশে যেরকম কোনো গণ্ডি নেই, আকাশে যেরকম কোনো গণ্ডি নেই, তেমনি ভগবান অর্থাৎ সত্য, ট্রুথ, সেখানেও কোনো গণ্ডি নেই, সেখানে কোনো গণ্ডি নেই। তিনিও এরকম উদার, অনন্ত। সুতরাং আমাদের মধ্যেই বা গণ্ডি থাকবে কেন? আমরা কেন সীমারেখা টানবো? আমরা কেন আমরা ওরা বলবো? আমাকে গতকাল একজন বলেছেন, গতকাল, যে আপনারা রামকৃষ্ণ মিশনে যিশুর পুজো করেন, যিশুকে শ্রদ্ধা করেন, যিশুর পুজো করেন কেন? ওই ওরা তো করে না, ওরা তো রামকৃষ্ণদেবের পুজো করে না। আমি বললাম যিনি শ্রদ্ধেয় তাকে শ্রদ্ধা করাটাই ধর্ম। যিনি পুজো পাওয়ার যোগ্য, পূজ্য, তাকে পুজো করাটাই ধর্ম। ওরা কি করছে না করছে, কে কি করছে সেটা আমরা দেখবো না। আমরা যেটা ঠিক মনে করব আমরা সেটা করব। যিশু কোনো সাধারণ মানুষ ছিলেন না, রামাসামা যদুমধু ছিলেন না। যখন যিশুকে পেট ঠুকে ঠুকে মারা হচ্ছে তখনও তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। কাদের জন্য? যারা মারছে তাদের হয়ে, যে ভগবান তুমি ওদের ক্ষমা করো। ওরা কি করছে ওরা জানে না। শুধু একটা এক্সাম্পল দিলাম, কোন সাধারণ মানুষ পারবে? তাকে যে কষ্ট দিয়ে মারছে তার জন্য প্রার্থনা করছে মৃত্যুর মুহূর্তে দাঁড়িয়ে যে ওদিকে ক্ষমা করো, ওদের অপরাধ নিও না। এখানেই তো তিনি বড় বড় মহাপুরুষ। সুতরাং আমরা উদার হব, আমাদের মধ্যে কোনো আমরা ওরা থাকবে না। আর আমাদের হিন্দু ধর্মের মূল বক্তব্যই হচ্ছে যে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। সত্যটা একটাই, পরম সত্য, অ্যাবসলিউট সত্য, রিয়ালিটি সেটা একটাই। এইবারে পণ্ডিতেরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকে, বিভিন্ন ভাবে বলে থাকে। সুতরাং কোনো কোথাও তফাৎ নেই। আর এই যে রাজনৈতিক নেতারা আমাদের ভেতরে বিদ্বেষ বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্যে তারা এই বিদ্বেষটা সৃষ্টি করে। ধর্ম কখনো বিদ্বেষ শেখায় না। আর এ থেকে বেরোবার একটাই রাস্তা, বাজা তোর প্রেমের বাঁশি, ভবের মনে ভয় কথায়। সবাই ভালো থাকবে।